সুস্বাদু মজাদার পোলাও এবং পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না আমাদের সবারই শখ। হয়তো আমাদের অনেক কিছু জানা থাকে না বা এখনো শিখা হয় নাই, তার জন্য আমরা পারফেক্ট মজাদার ঝরঝরে পোলাও রান্না করতে পারি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমা হাসান আজকে আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট সুস্বাদু মজাদার এবং ঝরঝরে পোলাও রেসিপি। আমি বাসায় কোনো গেস্ট আসলে বা কোনো স্পেশাল ডেতে এভাবে পোলাও রান্না করি, তাই আপনাদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করছি। আর আমি তো অনেক কথাই বললাম, আপনারা রেসিপি ফলো করে একবার এভাবে পোলাও রান্না করে দেখলেই বুঝতে পারবেন যে এই পোলাও রান্নাটা কতটা মজার এবং খুব সহজেই রান্না করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল ভালোভাবে একটু কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পরিষ্কার করে ধুয়ে আমি একটি স্ট্রেনারে চালটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি পোলাওটা রান্নার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আর দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এই তেল আর ঘিটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, হাত দিয়ে ধরলে একটু গরম গরম ভাপ আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করে নিব। আর বেরেস্তা করার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে বেরেস্তা হয় এবং বেরেস্তা হতেও খুব কম সময় লাগে। বেরেস্তাটা যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। বেরেস্তা তোলার সময় চেষ্টা করবেন চুলাটা অফ রাখতে। চুলা অন থাকলে তেলের গরমে পেঁয়াজ উঠাতে উঠাতে আরো কালারটা ডিপ হয়ে যাবে, তখন কিন্তু পোলার কালারটা একটু কালচে হয়ে যাবে। পোলার জন্য পেঁয়াজের বেরেস্তাটা চেষ্টা করবেন একটু গোল্ডেন রাখতে, যেন একদম ব্রাউন কালার না হয়ে যায়। অবশিষ্ট তেলের মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া পোলার চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2টো লং, 3টা ছোট সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি আর একটা বড় সাইজের তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। এখন এই পোলাও চালের সাথে আদা রসুন আর গরম মশলাটা দিয়ে 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঠবাদাম পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজের থেকে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ বেরেস্তা। এখন এটা দিয়ে আবারও 2 মিনিটের মতো ভেজে নিব। পোলাওর সাথে কাঠবাদামের পেস্ট আর গুঁড়া দুধটা দেওয়াতে কিন্তু পোলাওর স্বাদটা একদম অন্য লেভেলের হয়ে যায়। আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন। আরো 2 মিনিটের মতো ভেজে মোট 7 মিনিটের মতো ভেজেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি মেজারমেন্ট কাপে 3 কাপের পোলাও চাল দিয়েছিলাম, এখন এই কাপ দিয়েই মেপে আমি দিয়ে দিচ্ছি 6 কাপের থেকে একটু কম, যেহেতু আমার চালটা একটু নতুন, পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে, তখন দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ, 1 টুকরো জয়ত্রী। দেখেই বুঝতে পারছে পোলাওর সাথে এই জয়ত্রীটা দিলে কিন্তু পোলাওর গ্রানটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণটা দিয়ে একটু টেস্ট করে নেবেন। লবণটা যদি একটু বেশি থাকে তখন ভাববেন রান্নার পরে লবণটা পারফেক্ট হয়ে যাবে। এ পর্যায়ে পানিটা শুকিয়ে যখন চালের গায়ে গায়ে চলে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু পোলার কালারটা সাদা থাকতে সাহায্য করে। এখন দিয়ে দিচ্ছি অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, দিচ্ছি 1 চা চামচের মতো ঘি উপরে। আমি এখন এই ঢাকনাটা রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আর ঢাকনার ছিদ্রটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন কোনো ভাপ বাইরে বের হতে না পারে। যারা পোলাওটা নন স্টিক ছাড়া অ্যালুমিনিয়াম বা অন্য কোনো পাত্রে রান্না করবেন, তখন এ পর্যায়ে চেষ্টা করবেন চুলার নিচে একটা তাওয়া বা মোটা কোনো বস্তু হাঁড়ির নিচে দিয়ে রাখতে, এতে করে নিচে পোলাওটা লেগে যাবে না। আমি যেহেতু নন স্টিক প্যানে রান্না করছি, তাই আমি এখানে কোনো তাওয়া দিচ্ছি না। দেখুন কত সুন্দর ঝরঝরে পারফেক্ট পোলাও। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।